বন্ধুরা, এই হলো ইত্তেফাক মোড়। আপনারা জানেন যে ঢাকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মোড়। একদিকে গুলিস্তান হয়ে গাড়িগুলো ফ্লাইওভার হয়ে চলে যায় পদ্মা সেতুর দিকে, এইদিকে মতিঝিল হয়ে আপনি ঢাকা শহরের আর কোথাও যদি জ্যাম না পান, তবে ইত্তেফাক মোড়ে আপনি জ্যাম প্রতিনিয়ত পাবেন। এত ভয়ঙ্কর জ্যাম, এই অঞ্চলের মানুষ যারা আছেন সবাই কিন্তু খুবই বিরক্ত। ঘন্টার পর ঘন্টা, একটা দিন ফ্রি থাকে না। আজকে জানেন শনিবার, সরকারি ছুটি, অথচ এই ইত্তেফাক মোড়ে ভয়াবহ যানজট। ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে হচ্ছে এই যানজটে। সাধারণত সবসময় ইত্তেফাক মোড়ে যানজট লেগে থাকে, তবে এখন এই যানজটটা তীব্রতর হয়েছে মূলত রাস্তা খোঁড়াখুড়ির মাধ্যমে। আপনারা সবাই জানেন যে অযৌক্তিকভাবেই সিটি কর্পোরেশন বা বিভিন্ন যারা কনসার্ন অথরিটি আছে তারা খোঁড়াখুড়ি করে, বছরে কয়েকবার তারা খোঁড়াখুড়ি করে। তো এই খোঁড়াখুড়ির কারণেই মূলত এই যানজটটা আরও বেশি তীব্র থেকে তীব্রতর হয়েছে। তো এই বিষয়গুলো আমি মনে করি প্রশাসন বা রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করা উচিত, যে কেন এক বছরে একবার করলে, খোঁড়াখুড়ি করলে কেন সেটার সমাধান হয় না, কেন বারবার খোঁড়াখুড়ি করা হচ্ছে। এই খোঁড়াখুড়ির পিছনে কাদের স্বার্থ, কাদের ইনকাম। সর্বমহলে একটা কথা খুবই আলোচিত বা প্রচলিত, যে এই খোঁড়াখুড়ির মাধ্যমেই নাকি এক ধরনের টাকা পয়সা লুটপাট ভাগাভাগি করার একটি বিষয় আছে। তো এটাই সম্ভবত মেন কারণ। এজন্য আপনারা দেখবেন যে বছরে 2, 3, 4, 5 বারও একই রাস্তা খোঁড়া হচ্ছে। তো এই হলো অবস্থা।